আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইরা, সবাই কেমন আছেন? আজ জুন মাসের 3 তারিখ। 5 তারিখ থেকে আমাদের দেশে ঈদুল আজহার ছুটি শুরু। তাই যারা বিভিন্ন শহরে সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানির চাকরি করেন এবং চাকরিতে কর্মরত আছেন, যারা কোরবানি করতে গ্রামের বাড়িতে যাবেন, অবশ্যই বিভিন্ন সতর্কতা অবলম্বন করবেন। কারণ আমি গতকাল কক্সবাজার এসেছি, কুমিল্লার ভিতর দেখেছি রাস্তার দুই পাশে 3 থেকে 4টা গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে, খাদে পড়ে গিয়েছে পানির মধ্যে। এর মধ্যে পুলিশের গাড়ি আছে একটা। যাই হোক, যারাই গ্রামের বাড়িতে যাবেন চেষ্টা করবেন আগে টিকিট সংগ্রহ করতে। যাদের বাচ্চা কাচ্চা আছে তারা অবশ্যই বেশি সতর্ক থাকবেন। কোন গাড়িতে গেলে আপনারা নিরাপদে যেতে পারবেন। যদিও গাড়ির কোনো ক্ষমতা নেই নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আল্লাহর হাতে। নিরাপদে পৌঁছতে হলে অবশ্যই প্রথমে আল্লাহর নাম নিতে হবে। গাড়িতে ওঠার দোয়া আছে, দোয়া পড়তে হবে। গাড়িতে সিটে বসার দোয়া আছে, দোয়া পড়তে হবে। এবং রাস্তাতে যত সময় গাড়ি চলবে সিটে বসে জিকির করতে হবে। এবং বাচ্চা কাচ্চা যাদের আছে এগুলো শিক্ষা দিতে হবে। বাঁচানোর মালিক তো আল্লাহ, তারপরেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমরা যেন তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে না যাই, তাড়াহুড়ো করে যেন ড্রাইভারের সাথে কোনো ধরনের বাক বিতণ্ডা না জড়াই। কারণ যে চালক, তাকে গাড়ি ঠিকমতো চালাতে দিন। আমরা অনেকেই গাড়িতে দেখি গাড়ি চালকদের সাথে খুব খারাপ ব্যবহার করি। যদিও গাড়ির স্টাফ একটু ব্যতিক্রম, তারপরে বুঝতে হবে যে এখন গাড়ির মধ্যে যত যাত্রী আছে সবার চালক হলো ড্রাইভার, তাকে শান্ত রাখতে হবে। যাক, সবাই নিরাপদে বাড়ি যাওয়ার চেষ্টা করেন। টাকা পয়সা সাবধানে রাখবেন, কারণ এই সময় চোরের উপদ্রব বেড়ে যায়। এবং বৃষ্টির দিন অবশ্যই রেইনকোট অথবা ছাতা নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।